आपने हिंदू धर्म के अलावा किसी किसी धर्म के साथ माइथोलॉजी शब्द सुना है? इस्लामिक माइथोलॉजी, क्रिश्चियन माइथोलॉजी, सिख माइथोलॉजी, बुद्ध माइथोलॉजी, जैन माइथ कुछ नहीं सुना। अपने आप चस्पा हो गया हिंदू के साथ माइथोलॉजी। कैसे? क्योंकि माइथोलॉजी शब्द आता है मिथ्या से, मिथ्या, कल्पना, झूठ, फिक्शन। तो अगर आप ही बोल रहे हैं कि रामायण महाभारत मिथ्या है तो माइथोलॉजी बोलिए, लेकिन अगर आप बोलते हैं कि आपके राम और मेरे कृष्ण सच में थे तो माइथोलॉजी बोलना छोड़ के सत्यलॉजी बोलना पड़ेगा ना। बिल्कुल सही बात है। আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ উপার্জনের একটা অত্যন্ত সহজ পন্থা হচ্ছে পডকাস্ট করা। সামনে দুটো মাইক্রোফোন এবং একটা সুন্দর স্টুডিও থাকলেই মোটামুটি পডকাস্ট করার মতো একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে বসে ২ জন বা ৩ জন মানুষ একসঙ্গে এক বা একাধিক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে আলাপ আলোচনা করতে থাকেন। এটাই হচ্ছে মোটামুটি পডকাস্ট। এখন স্বাভাবিকভাবেই যেহেতু একটা উপার্জনের প্রশ্ন রয়েছে বা প্রসঙ্গ রয়েছে, সে কারণে বহু মানুষ এই পডকাস্টের দিকে বর্তমানে আকৃষ্ট হচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই পডকাস্ট থেকে অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি নানা রকম অর্ধসত্য, অসত্য, ভুয়ো বা বিভ্রান্তিমূলক তথ্য কখনো অনিচ্ছাকৃতভাবে আবার কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে পরিবেশিত হচ্ছে এবং সাধারণ মানুষজন খুব সহজেই এই পডকাস্টগুলোর যে কথা, অর্থাৎ সেই অসত্য, অর্ধসত্য বা বিভ্রান্তিমূলক তথ্যগুলোকে সত্যি বলে মেনে নিচ্ছেন। ঠিক সেইরকমই একটি উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম, যেখানে বলা হচ্ছে যে এই যে মিথোলজি যে শব্দটা সেটা আসলে এসেছে মিথ্যা থেকে এবং এই মিথ্যা যেহেতু শব্দটা রয়েছে মিথোলজির মধ্যে, তাই এই মিথোলজি শব্দের ব্যবহার কিন্তু আসলে দেশের সংস্কৃতির একটা অপমান। তাই এই মিথোলজি শব্দকে বর্জন করতে হবে, এরকমটাই একটা মনোভাব আমরা বক্তার মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এই কথাটা সত্যি নয়, এটি একটি বিভ্রান্তিমূলক ভুয়ো তথ্য, অসত্য একটি কথা এখানে বা তথ্য এখানে উপস্থাপিত হচ্ছে। আসলে এই যে মিথোলজি শব্দ, এই মিথোলজি শব্দটার যে উৎস সেটা আসলে হচ্ছে গ্রিক ভাষা এবং এই মিথোলজি এই শব্দের মধ্যে কিন্তু আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে মিথ এবং একটা হচ্ছে লজি। এই মিথ শব্দটা এসছে মেথস থেকে, যার অর্থ হচ্ছে কাহিনী বা আখ্যান বা ঐতিহ্যগত গল্প, এবং লজি শব্দটা যেটা এসছে সেটা আসলে এসছে লজিয়া বা লোগোস থেকে, যার অর্থ হচ্ছে আলোচনা বা অধ্যয়ন বা ব্যাখ্যা। এই হচ্ছে মোটামুটিভাবে মিথোলজি শব্দের অর্থ, অর্থাৎ মিথোলজি শব্দের অর্থ হচ্ছে মিথ বা ঐতিহ্যগত পৌরাণিক কাহিনী এবং সেই কাহিনীগুলোর অধ্যয়নগত সমষ্টি। এই হচ্ছে মিথোলজি। এবং এরপরে যেটা আমরা বলতে শুনলাম সেটা হচ্ছে যে এই মিথোলজি শব্দটা শুধুমাত্র কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রেই প্রচলিত, অন্য কোনো ক্ষেত্রে এর কোনো রকম কোনো ব্যবহার নেই। এটিও আসলে কিন্তু একটি অসত্য তথ্য বা অসত্য বর্ণনা। যদি আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো যে এই মিথোলজি শব্দটার প্রচলন কিন্তু সেই দেশগুলোতেও রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে যেরকমটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, ঠিক সেরকমভাবেই কিন্তু সেখানেও এই ধরনের কাহিনীগুলোকেই মিথোলজি বলে আখ্যায়িত করা হচ্ছে। উদাহরণ হিসেবে যেমন গ্রিক মিথোলজি বলা যায়, গ্রিক মিথোলজি যে সমস্ত উল্লেখযোগ্য চরিত্র রয়েছে তার মধ্যে রয়েছেন জিউস, হেরা, অথিনা, অপোলো, পসাইডন, হেইডিস, হারকিউলিস, আকিলিস এরা। এবং সম্প্রতি আমরা দেখলাম ওডিসি যে চলচ্চিত্র সেটা প্রকাশিত হয়েছে, সেটিও কিন্তু গ্রিক মাইথোলজির অংশ। তারপরে আসছি মিশর, ইজিপশিয়ান মিথোলজি। ইজিপশিয়ান মিথোলজির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চরিত্রগুলো তার মধ্যে রয়েছে রা, ওসিরিস, আইসিস, হোরাস, আনুবিস ইত্যাদি। এখন এই আনুবিস নামটা কিন্তু আমরা জানি। কোথায় আমরা আনুবিস নামটা পাই? আনুবিস নামটা পাই ফেলুদার যে শেয়াল দেবতা রহস্য রয়েছে সেখানে কিন্তু আনুবিসের একটি মূর্তিকে কেন্দ্র করে গল্পটি লেখা হয়েছিল। নর্স মিথোলজির আমরা কথা জানি এবং এই নর্স মিথোলজির মধ্যে পাই আমরা ওডিনকে পাই, থরকে পাই, লোকিকে পাই, হেমিডালকে পাই। থর লোকি সম্পর্কে আশা করছি নতুন করে কিছু বলতে হবে না, কারণ অ্যাভেঞ্জার্স সবাই আমরা দেখেছি, লোকির সিনেমা আমরা দেখেছি, থরের নিজস্ব যে চরিত্রের ওপর যে ভিত্তি করে যে চলচ্চিত্র আমরা দেখেছি এবং থর এবং লোকিকে একসঙ্গে অনেক চলচ্চিত্রেই আমরা দেখতে পেয়েছি। তাই এই যে নর্ডিক মিথোলজি বা স্ক্যান্ডিনেভিয়ার যে মিথোলজি, সেই মিথোলজি সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা রয়েছে এবং এরপরে রয়েছে আমরা জাপানের যে মিথোলজি, চীনের মিথোলজি রয়েছে, তারপরে মধ্য আমেরিকার মিথোলজি রয়েছে, কেল্টিক মিথোলজি রয়েছে, মেসোপটেমিয়ার মিথোলজি রয়েছে। অর্থাৎ প্রতিটি সভ্যতার কিন্তু কিছু ঐতিহ্যগত গল্প বা কিছু গল্প রয়েছে যাদেরকে এই মিথোলজি বলা হচ্ছে। এখানে মিথোলজি মানে আসলে কিন্তু মিথ্যে গল্প নয়। নৃতত্ত্ব এবং ধর্মতত্ত্বে মিথোলজি বলতে সাধারণত কোনো জনগোষ্ঠীর ঐতিহ্যগত পৌরাণিক কাহিনী, দেবতা, বীর, সৃষ্টি ও মহাবিশ্ব সম্পর্কে প্রচলিত আখ্যানমূলক সমষ্টি আসলে বোঝানো হচ্ছে। তাহলে বোঝা গেল
যে এই মিথোলজি বিষয়টা আসলে কি, এবং এই মিথোলজি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত সভ্যতা রয়েছে সেই সভ্যতার কিন্তু অংশ। এটা কিন্তু চারদিকে একটু যদি নজর রাখা যায় তাহলেই কিন্তু বিষয়টা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাই এই ধরনের কোনো রকম বিভ্রান্তিমূলক তথ্যে পা দেবেন না বা তথ্যকে বিশ্বাস করবেন না।